সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি একটা ছোট্ট ব্লগ। তো ঘড়িতে টাইম দেখিয়ে নিলাম 7টা বাজে, কিন্তু আমি উঠেছি 6:30টায়। উঠে ফ্রেশ হয়ে মানে ব্রাশ ট্রাশ করে জামা কাপড় চেঞ্জ করে করতে করতে 7টা বেজে গেছে। তারপরে আমি এসেছি নিচে। নিচে এসে গেটটা প্রথমে খুললাম, খুলে জল ছিটা দিলাম বাইরে। যেহেতু বাসি থাকে তো সেই জন্য একটু জল ছিটা দিয়ে নিই। আর তারপরে চলে এসেছি হচ্ছে ঘরের কাজকর্ম সারতে। তো এদিকে দেখতেই পাচ্ছ ঝাঁটা দিয়ে আমি মানে টেবিলটা একটু ধুলো ধুলো লাগছিলো, তো সেই জন্য ঝেড়ে নিচ্ছি, পরে মুছে নেব। তো ধুলোগুলো ঝেড়ে নিয়ে একসাথে ঝাঁট দিয়ে নেব আর কি। তো প্রথমে এদিক থেকেই ঝাঁটটা দেওয়া শুরু করি আমি, যেহেতু মানে ডাইনিং রুম থেকে। তো তারপরে যাব হচ্ছে বেডরুমে। বেডরুমটা পরিষ্কার করব আজকে, একটু ঝেড়ে ঝুড়ে নেব ঝুলঝাড়। আর ফ্যানটাও মুছে নেব। আর এদিকে বেড কাভারটাও আজকে চেঞ্জ করে নেব, একটা ফ্রেশ বেড কাভার পাতবো। যেহেতু তোমাদেরকে বলাই হয়নি আজকের আমাদের বাড়িতে গেস্ট আসবে, তো তোমাদেরকে পরে বলবো কোন গেস্ট আসবে আমাদের বাড়িতে। তো এদিকে দেখতেই পাচ্ছ ঝোলঝাল একটু ঝেড়ে নিচ্ছি, তেমন পড়ে না, আমি প্রায় ঝাড়তে থাকি, তাও একটু ঝেড়ে নিলাম যেহেতু গেস্ট ফেস্ট আসবে ওই জন্য। তো এদিকে ফ্যানটাও মুছে নেব একটু নিয়ে। তারপরে যাব, এগুলো সব কিছু কমপ্লিট করে তারপরে যাব আমি রান্নায়। আর রান্না বলতে তার আগে একটু অল্প কিছু রান্না করে বরমশাইকে দিয়ে দেবো, অফিস নিয়ে যাবে। আর তারপরে হচ্ছে মেন রান্নাগুলো করব, মানে গেস্ট আসবে। আর গেস্ট আসবে মেন রান্না বলতে আজকে হচ্ছে শনিবার, তো তেমন কিছু মানে আমিষ করতে পারবো না, তো ওই জন্য নিরামিষের উপরে করব। তো চিন্তা ভাবনা করতে হবে কি করব না করব। আর এদিকে দেখতেই পাচ্ছ ফ্যানটাও মুছে নিলাম একটু সুন্দর করে। তারপরে এই যে বেডশিট বের করছি, এটা হচ্ছে পিঙ্ক কালারের একটা বেডশিট, তো সেটাই এখন বিছিয়ে দেবো এখানে। তো চলো তোমরা দেখতে থাকো, আর কে আসছে না আসছে তোমাদেরকে পরে শেয়ার করব, ঠিক আছে। আগে আমি উঠেই এখন মানে কাজ বাজে লেগে গেছি প্রচুর, আর প্রচণ্ড, তার মধ্যে হচ্ছে প্রচণ্ড গরম পড়েছে। মানে কাজ করতে করতে একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছি, নাইটি ফাইটি সব ভিজেই যাচ্ছে। যারা করো তারা জানো অবশ্যই যে এখন কাজ করতে করতে মানে কতটা ঘেমে যায় মানুষ, পুরো গা হাত পা বাজে বিচ্ছিরি একদম হয়ে যায়, আর ঘামের গন্ধ বাজে লাগে একদম। তো দেখতেই পাচ্ছ এদিকে ঝেড়ে ঝেড়ে বেডশিটটা এখন পেতে নেব। আর তোমাদেরকে বলেই রাখি যারা আসছে, মানে আমি তাদেরকে বলেই রেখেছি যে যখন আসবি আমার বাড়িতে মানে 3-4 দিন সময় নিয়ে আসবি, যেহেতু অনেক দিন থেকে আসিস না, তো যখনই আসবি 2-3 দিন সময় নিয়ে আসবি, যাতে একটু সময় কাটানো যায় ভালোভাবে। তো সেই জন্য আর কি। আর আসছে তো শনিবার, ওই জন্য শনিবার তো ধরো আমরা নিরামিষ খাই, তো ওই জন্য ও যদি না থাকতো তাহলে আমরা দেখতাম অন্য কিছু ওদের জন্য। তো যেহেতু থাকবে সেই জন্য নিরামিষের উপরে আজকের দিনটা মানে কাটাবো আর কি। তো তোমাদেরকে বলেই রাখলাম, 2-3 দিন থাকবে তো অসুবিধা হবে না, এদিক ওদিক এটা ওটা খাইয়ে দিতে পারবো আর কি। তোমরা ভাবতেই পারো যে নিরামিষ এইরকমই ওইরকমই করে খাওয়াচ্ছে, সেই জন্য তোমাদেরকে বলেই রাখলাম। তো এদিকে দেখো বেডশিটটা বিছিয়ে বেশ সুন্দর লাগছে, মানে একদম ক্লিন সুন্দর। তো চলো তোমরা এবার বাকি কাজবাজ মিউজিকের সাথে দেখতে থাকো, ঠিক আছে, তারপর আবার পরে আসছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালে দেখতেই পেলে উঠে বাসি কাজকর্ম সব সেরে নিয়েছি। আর ঘড়িতে তোমাদের তো টাইম দেখিয়ে দিলাম যে 7টা। তার আগে মানে উঠেছি 6:30টার মধ্যে উঠেছি, উঠে জামা কাপড় চেঞ্জ করে মুখ হাত ধুয়ে তারপরে হচ্ছে নিচে এসেছিলাম। তো নিচে এসে বাসি কাজ সেরে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে পঞ্চুটা উঠে গেছে, ওকে টিফিন দিলাম ব্রেড বাটার দিয়ে, আর পাপাকেও দিয়েছি খেয়ে। আর রান্নাবান্না যেটুকু ছিল মানে করেছি সেটুকু নিয়ে বেরিয়ে গেছে, আর এখন আমি আবার বাকি রান্না করছি। তো আজকের আবার আমার দিদি, জায়বু আর বোনপো আর মা আসবে, তো প্রচণ্ড মানে প্রচুর আনন্দ হচ্ছে, তো সেই জন্য রান্নাবান্না করছি আর কি। আর রান্নাবান্নার কী করবো, আজকে হচ্ছে নিরামিষ, তো সেই জন্য রান্নাটা তোমাদের দেখাই।
এখন করিনি। করছি হচ্ছে ডাল, এখানে বসিয়ে দিয়েছি। ডাল হচ্ছে চিচিঙ্গে ভাজা, আর এখানে পটল ভাজা করে নিয়েছি। এই যে পটল ভাজা, আর হচ্ছে পটল আলু আর সয়াবিন দিয়ে একটা মানে মাখা মাখা করবো, আদা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে একটা মাখা মাখা করবো। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। আর রাত্রে করবো হচ্ছে পনির। তো দুপুরে একটুকুই করছি এখন আপাতত। তো চলো, আর আয়েশার তো টিফিন খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি টিফিনটা। তো চলো রান্নাটা এখন করবো, করে আর যেটুকু টুকিটাকি কাজ বাকি আছে সেটুকু করে স্নান টান করে ঠাকুর দিয়ে নেবো। তার মধ্যে যদি দিদি জামাইরা চলে আসে তো তারপর তোমাদের সাথে দেখাবো। এর মধ্যেও দেখাবো আমি আরও কিছু যদি মানে করি, সেগুলোও দেখাবো তোমাদের সাথে। চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বেশ অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো আমি দেখতেই পাচ্ছ স্নান করে রেডি হয়ে এসেছি। এখন সব কাজবাজ কমপ্লিট করে রান্নাবান্না করে এখন স্নান করে চলে এসেছি। তো রান্নাবান্না কেমন করেছি তোমাদেরকে দেখাই। তখন তো কাটাকুটিগুলো দেখিয়েছিলাম। এই যে এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা, আর হচ্ছে পটলের খোসা বাটা করেছি। এটা পটল যেহেতু রান্না করেছি তো ওই জন্য খোসাগুলো ফেললাম না, ওই জন্য বাটা করে নিলাম। আর এদিকে হচ্ছে পটল দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে ডাল। এই যে এটা ডাল, এটাও ডাল, একটু বেশি করে করেছি রাত্রে যাতে হয়ে যায়। তো এই হচ্ছে আজকের। আর হচ্ছে পটলের তরকারিটা কড়াইতে রেখেছি, যদি গরম করতে হয় ওই জন্য। আমি ভাত তখন বসাইনি, এখন ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আর এদিকে এই যে পটলের তরকারিটা, এটা হচ্ছে আলু পটল আর সয়াবিন দিয়ে করেছি। কেমন দেখতে হয়েছে জানিও। আর এখন দিদিদেরকে ফোন করলাম, ওরা বললো যে আমাদের এই গড়িয়া স্টেশনে ওখান থেকে অটোতে উঠছে। তো সেই জন্য আমি শুনে আগে থেকে ফোন করছিলাম, চলে এসছে বোধহয়, এদের ডাকছিল। আর ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম। ফোন করেছি তখন বললো উঠছি গাড়িতে, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিলাম আগের থেকে। চলে এসছে বোধহয়, আসুক তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এই যে চল হাজির বাবা, চলো। লক্ষণ খুব আসে তো ওই জন্য চেনে না। চলো চলো ভিতর চলো। হয়ে গেছে সব এই যে আমরা এখন ভাত খেতে বসছি, সবাই মিলে জোগাড় নিয়ে বসে গেছি এখানে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 3টে ডট। চলো খাওয়া দাওয়া করে নি। তো যেহেতু দুপুর 3টে বেজে গেছিলো, সেই জন্য ওরা ফ্রেশ ট্রেশ হয়ে আসলো, তারপর আমি ওদের খেতে দিয়ে দিলাম। আমাদের এখন হচ্ছে রাত্রের খাওয়া দাওয়া হচ্ছে। দুপুরের খাওয়া দাওয়ার পরে আর ভিডিওই করিনি। বাবা যাই হোক গেঞ্জি চেঞ্জ করবে, সেই একই জায়গায় আবার খেতে বসেছে। তো এখন হচ্ছে এই মানুষটি যুক্ত হয়েছে, আর আমাদের রান্নাবান্না সেই একই আছে, শুধু এবেলা হয়েছে একটু মাছের ঝোল। এই যে দিয়েছি, মাছগুলো আবার মা নিয়ে এসছে। এগুলো মা কষ্ট করে ধরে নিয়ে এসছে পুকুর থেকে। তো এখন রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে। আর বিকালে একটু ভিডিও করবো ভেবেছিলাম, তো করা হয়নি, এখন একটু করে নিচ্ছি। এখন ভিডিওটা শেষ করবো। অসুস্থ মানুষ ঘুমাচ্ছে।
তো দুপুরের পর থেকে আর কোনো ভিডিওই করা হয়নি। তো এখন রাত্রে সবাই খেতে বসেছে, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। তোমাদেরকে বলেইছিলাম যে আমি পনির রান্না করব রাত্রে, তো সেটা আর করা হলো না। যেহেতু মা মাছটা নিয়ে এসছে, তাই আর মন থেকে সায় দিল না যে আমি মাছটা রেখে পনির রান্না করি। যেহেতু দুবেলায় নিরামিষ হয়ে যাচ্ছে না, কেমন লাগছে। তো সেই জন্য মা নিয়ে এসছে আবার, আরও মানে মনে হলো যে তাহলে করেই দিই মাছটা। রাত্রে খেয়ে নেবে এখন ওরা সবাই। তো তোমরা অন্য কিছু মনে করো না, সেই জন্য আমি করে দিয়েছি আর কি। তাই মন থেকে এইটাই মনে হলো, তাই করে দিলাম। পনিরটা রাখা আছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা সবাইকে।